আপনি একটা প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করতেছেন, কিন্তু আপনি সেই প্রোডাক্টটা আপনার কি লাভ হবে নাকি লস হবে, প্রোডাক্টটা কত দিয়ে কিনলেন, প্রোডাক্টটা শিপিং কস্ট কত চলে যাচ্ছে প্রোডাক্টটা পার পিসের প্রতি, এবং কি প্রোডাক্টটা আপনি যে অ্যামাজনে লঞ্চ করবেন সেটাতে আপনার কি লাভ হবে নাকি লস হবে, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন যে আপনার শিপিং কস্ট কত যাচ্ছে, এবং প্রোডাক্টের আমরা যেটাকে বলি ল্যান্ডিং কোস্ট, আপনার প্রোডাক্টের ল্যান্ডিং কোস্ট কত যাচ্ছে, বা আপনি যে পিপিসি ক্যাম্পেইন রান করবেন সেই প্রোডাক্টের প্রতি কত টাকা খরচ হচ্ছে আপনার একটা প্রোডাক্টের প্রতি, আপনি যখন প্রোডাক্টটা লঞ্চ করবেন। তো আপনি একটা প্রোডাক্টের লাভ হবে কিংবা লস হবে সেটা কিভাবে চেক করবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিব হোসেন স্কিলওরা থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যামাজন এফবিআই রেভিনিউ ক্যালকুলেটর কিভাবে চেক করবেন। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের স্ক্রিনে। আমরা আমাদের স্ক্রিনে আসার পর চলে যাবো, আমি এখানে একটা কথা বলে নিই, আপনাদের যাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট আছে তারা আপনাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করে আসার পর আপনার এখানে সার্চ বাটন থেকে রেভিনিউ ক্যালকুলেটর যদি সার্চ করেন, এখানে রেভিনিউ ক্যালকুলেটর পেয়ে যাবেন। রেভিনিউ ক্যালকুলেটর, এখানে আপনাদের প্রোডাক্টের কোন দেশে আপনার প্রোডাক্টটা সেটা বলতেছে এখানে। তো আপনি যদি সৌদি মার্কেট প্লেস হয়ে থাকেন, সেল করতে চান প্রোডাক্টটা, তাহলে সৌদি মার্কেট প্লেস এখানে সিলেক্ট করবেন। অলরেডি আপনাদের এখানে যেই মার্কেট প্লেসে আপনারা লগ ইন করবেন না কেন, ওই মার্কেট প্লেসের লোকেশনটা এখানে শো করবে। যাদের এখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলেননি কিন্তু প্রোডাক্ট রিসার্চ করছেন, প্রোডাক্ট হান্টিং করছেন, প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে আছে, তো আপনি চাচ্ছেন যে প্রোডাক্টটা রিভিনিউ ক্যালকুলেটর করতে, যে প্রোডাক্ট আপনার কাছে লস হবে নাকি লাভ হবে। তো আপনারা সরাসরি চলে আসবেন গুগলে আসার পর আপনারা সার্চ করবেন রেভিনিউ ক্যালকুলেটর, এন্ড দেন আপনারা এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে, ওয়েবসাইট অ্যামাজন সেলার সেন্ট্রাল, এখানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এফবিআই রেভিনিউ ক্যালকুলেটর, আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, কন্টিনিউ এজ এ গেস্ট। তো আপনারা যেই মার্কেট প্লেসের জন্য প্রোডাক্টটা চুজ করছেন, ওই মার্কেট প্লেসের প্রোডাক্টটা আপনার এখানে এসিন নাম্বারটা কপি করবেন। আমি যদি দেখাই, আমি যেই প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা এসিন নাম্বারটা কপি করে নিব। আপনারা আপনাদের যেই প্রোডাক্টটার রেভিনিউ ক্যালকুলেটর করতে যাচ্ছেন, আপনারা যে প্রোডাক্টটা রিসার্চ করছেন, হান্টিং করে রেখেছেন অলরেডি, তো সেই প্রোডাক্টটা যদি আপনারা রেভিনিউ ক্যালকুলেটর করতে চান, তাহলে আপনারা ওই প্রোডাক্টের এসিন নাম্বারটা কপি করবেন, এন্ড দেন রেভিনিউ ক্যালকুলেটরে চলে আসবেন। আমি এখানে বারবার বলে দিতেছি যে আপনার যে অ্যামাজন স্টোর, সেটা আপনারা কোন স্টোরে কোন মার্কেট প্লেসের জন্য প্রোডাক্টটা দেখেছেন, ওই মার্কেট প্লেসের এখানে লোকেশনটা আপনারা সেট করে নেবেন। তো আপনারা যদি গুগল থেকে সরাসরি আপনার রেভিনিউ ক্যালকুলেটর করতে চান, তাহলে এখানে সম্পূর্ণ দেশের লোকেশনটা পাবেন না, আপনারা শুধু এখানে 4টা দেশের লোকেশন পাবেন: ইউএস, কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল। এই 4টা পাবেন। আর আপনারা যদি আপনাদের সেলার সেন্টার অ্যাকাউন্টে গিয়ে রেভিনিউ ক্যালকুলেটর করেন, তাহলে এখানে আপনারা যেই মার্কেট প্লেসের অ্যাকাউন্টে লগ ইন দিবেন, ওই মার্কেট প্লেসের অ্যাকাউন্টে কিন্তু আপনারা রেভিনিউ ক্যালকুলেটরটা করতে পারবেন, বা আপনার এখানে মার্কেট প্লেস চেঞ্জও করে নিতে পারবেন। তো আমি যদি ইউএসএ মার্কেট প্লেসে প্রোডাক্টের রেভিনিউ ক্যালকুলেটর করি, এখানে অ্যাসিডটা কপি করে দেবো, পেস্ট করে দেবো, যেটা কপি করে এনেছিলাম, পেস্ট করে দিলাম, এন্ড দেন আমার প্রোডাক্ট হচ্ছে এটা। অ্যামাজন ফুলফিলমেন্ট, যেটা হচ্ছে অ্যামাজন এফবিএ করে থাকি, যখন আমরা এফবিএ করব অ্যামাজনে, তখন আমরা এটা সিলেক্ট করব। ইউর ফুলফিলমেন্ট, যখন আপনি এফবিএম করবেন, আপনি প্রোডাক্ট শিপিং করবেন, অথবা আপনি প্রোডাক্টটা যখন আপনার প্রোডাক্টের অর্ডার আসবে তখন আপনি প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে দিবেন, সেটা যদি আপনি করেন, তাহলে এখানে আপনার এফবিএম। আমরা অন্য একদিন এফবিএম কিভাবে রেভিনিউ ক্যালকুলেটর চেক করে আমরা সেটা দেখাবো। তো আজকে আমরা দেখাবো যে আমরা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এফবিএ কিভাবে আপনি আইবিএ থ্রুতে কিভাবে রেভিনিউ ক্যালকুলেট করবেন। তো এখানে আইটেম প্রাইস, সর্বপ্রথম আইটেম প্রাইস, আমাদের প্রোডাক্টটা কত দামে বিক্রি হচ্ছে মার্কেট প্লেসে, সেই মার্কেট প্লেসের প্রাইসটা আমরা এখানে দিয়ে দিব। এন্ড দেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন, যে অ্যামাজন রেফারেল ফি। অ্যামাজন রেফারেল ফি বলতে কি, আপনার প্রোডাক্টটা যে অ্যামাজন ওয়্যার হাউসে থাকবে, যখন আপনি অ্যামাজন এফবিএ করবেন, তখন আপনার পার পিস প্রোডাক্টের প্রতি, এখানে কিন্তু বলে রাখি যে প্রতিটা পার পিস প্রোডাক্টের প্রতি এখানে দেখানো হয়েছে পার পিসে আপনার $8.50 করে নিতেছে। এখানে সম্পূর্ণ ডিটেলস বলে দিছে যে কত ডলার করে নিতেছে। এন্ড দেন আমরা যদি নিচে আসি, ফুলফিলমেন্ট কোস্ট এখানে আপনার হচ্ছে $6.60, স্টোরেজ কোস্ট 15 সেন্ট অনলি। এখানে টোটাল মিলিয়ে আপনার নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনার এখানে অ্যামাজন আপনার থেকে কত টাকা নিতেছে পার পিস প্রতি, শুধু অ্যামাজন। অ্যামাজন যে আপনার প্রোডাক্টটা যখন আপনি এফবিএ করবেন, তখন আপনার প্রোডাক্টটা অ্যামাজন স্টোরে থাকবে, এবং প্রোডাক্টটার প্যাকিং,
প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব যখন আপনি অ্যামাজনের হাতে দিয়ে দিবেন, তখন আপনার অ্যামাজন কত টাকা আপনার পার পিস প্রতি নিতেছে সেখানে দেখানো হয়েছে যে কোস্ট পার ইউনিট অ্যামাজন আপনার থেকে নিতেছে $15.74। তো এখানে আপনার প্রোডাক্ট কোনটা, আপনি যেই প্রোডাক্টটা এফবিএ করবেন সেই প্রোডাক্টটারই এসিন নাম্বার দিয়ে আপনার এখানে রেভিনিউ ক্যালকুলেটর করবেন। শুধু আমি যে এটা দিছি এটা না, আপনাদের প্রোডাক্টের কত টাকা নিতেছে অ্যামাজন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা তো শুধু অ্যামাজন আপনার থেকে নিতেছে, আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন, প্রোডাক্টটা শিপিং করতেছেন, প্রোডাক্টটা ব্র্যান্ডিং করতেছেন এন্ড প্রোডাক্টটা আপনি যে পিপিসি পোস্ট করতেছেন, তো আপনার প্রোডাক্টটা কত করে যাচ্ছে, তো সেটা আপনারা হিসাব করে নেবেন। আমি ধরলাম যে এখানে আপনারা দিবেন যে কোস্ট অফ গুডস সোল্ড। এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের কত টাকা খরচ হচ্ছে, আপনি যে ল্যান্ডিং কস্ট, আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন, প্রোডাক্টটা শিপিং করতেছেন, অথবা আপনি প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেল করতে গিয়ে প্রোডাক্টটা ব্র্যান্ডিং করছেন, সে টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে, এবং আপনি যে প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে যাওয়ার পর সেটা শিপিং পিপিসি ক্যাম্পেইন রানিং করবেন, তো সেটা আপনি কিভাবে চুজ করবেন। তো আমরা ধরে নিই আমাদের প্রোডাক্ট আমরা নিয়েছি $5 দিয়ে, অ্যান্ড দেন প্রোডাক্টটা শিপিং করতে লাগলো আমাদের $5, তো টোটাল $10। অ্যান্ড আমরা ব্র্যান্ডিং সেটা আলাদা হিসাব, সেটা প্রথমে আপনার না ধরলে হবে, যেহেতু আপনার প্রথমে একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে গেলে প্রোডাক্টটা আপনি যেটা ব্র্যান্ড বিল্ড আপ করতে চান সেটা আপনার উপর নির্ভর করে আপনি প্রোডাক্টটা কিভাবে আপনি ব্র্যান্ডিং করতেছেন। তো সেটা আপাতত না ধরি আমরা জাস্ট প্রোডাক্টের শিপিং কোস্ট এবং প্রোডাক্টের বাইং কোস্ট আপনারা যদি ধরি, প্রোডাক্টের আমরা ধরলাম যে পার পিস প্রোডাক্টটা আমরা $5 দিয়ে কিনলাম এবং শিপিং করতে পার পিস প্রোডাক্ট $5 করে নিল, তো বা $5 হলো, তার এখানে টোটাল $10। এবং আমরা ধরে নিলাম যে $3 পার পিসে আমরা পিপিসি ক্যাম্পেইন রান করাবো। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে পিপিসি ক্যাম্পেইনের $3 করে ধরে নিই, মিনিমাম যেটা আমরা ধরে নিতেছি। তো আপনারা আপনাদের প্রোডাক্টে কত টাকা দিয়ে কিনতেছেন, কত টাকা শিপিং কস্ট যাইতেছে, এবং আনুমানিক একটা পিপিসি ক্যাম্পেইন হিসাবে আপনারা এখানে ধরে নেবেন। আমি ধরে নিলাম এখানে আমার টোটাল 15 খরচ হবে আমার প্রোডাক্টটা, যখন আমি প্রোডাক্টটা কিনতেছি এবং প্রোডাক্টটা শিপিং করতেছি, এবং যখন শিপিং হয়ে যাবে তখন পিপিসি ক্যাম্পেইন রান করাবো। তো সম্পূর্ণ ডিটেলস নিয়ে, সম্পূর্ণ খরচ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে $15 আমার এখানে যাইতেছে। তো আমার এখানে $15 যাওয়ার পরে অ্যামাজন মানে টোটাল আমার যে কোস্ট কি যাইতেছে অ্যামাজনেরটা সহ এবং আমার ল্যান্ডিং কোস্ট সহ, তো আমরা এখানে দেখতে পারবো কোস্ট পার ইউনিট এখানে $30.74 দেখাচ্ছে। আপনার এখানে সম্পূর্ণ আপনার এখানে যে $30 আপনি নিজে খরচ করতেছেন তা না, এখানে অ্যামাজন আপনার থেকে $15.74 দেখছিলাম আমরা ডলার কেটে নেবে। সেটা শুধু অ্যামাজন আপনাকে থেকে কখন কেটে নেবে, যখন আপনার প্রোডাক্টটা সেল হবে, যখন আপনার প্রোডাক্টটা অর্ডার আসবে, তখন আপনার প্রোডাক্টটা অর্ডার আসার আগে আপনার অ্যামাজন আপনার থেকে এই কোস্টটা কেটে নেবে না। আপনার এটা নিয়ে ঘাবড়েন না যে আবার হাসিব ভাই বলছে যে প্রোডাক্ট টাকা কেটে নেবে না। এটা যখন আপনার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে যাবে, আপনি যখন প্রোডাক্টটা শিপিং করেছেন, তার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে ইনভেন্টরিতে অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনার যখন অর্ডার আসবে তখন এই প্রোডাক্টের পার পিস পার কোস্ট ইউনিট এটা আপনার অ্যামাজন আপনার থেকে কেটে নেবে। তো আমরা এখানে যদি দেখি, এখানে আপনারা পার পিস দিয়ে রাখবেন 1 পিস, আমরা 1 পিসের জন্য করে হিসাব করতেছি। এখন আপনারা যত পিস আনতেছেন 100 পিস, 50 পিস, 200 পিস, 500 পিস, 1000 পিস, সেটা আপনার হিসাব করে নেবেন। তো এখানে আপনার পার পিসে আমাদের খরচ হইতেছে $30.74 এন্ড আমাদের নেট প্রফিট মার্জিনটা প্রফিট যেটা সেটা হচ্ছে আমাদের $19.25। আমরা কত করে সেল করতেছি, আমি জাস্ট এটা অনুমানিক করে ধরে নিচ্ছি, আপনারা আপনাদের প্রোডাক্টের হিসাব অনুযায়ী ধরে নেবেন। আমি এখানে প্রায় $50 কি সেল হতেছে। তো এখানে নেক্সট যেটা আছে নেট মার্জিন, আপনি এখানে কত থেকে কত মার্জিন হলে বেস্ট আর কি হয়, সর্বনিম্ন 15 থেকে 30 এর ভিতরে আপনারা প্রোডাক্টের প্রফিট মার্জিন রাখবেন। এখানে প্রফিট মার্জিন যদি আপনি 15 এর নিচে হয় ওই প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করবেন না। ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনারা ওই প্রোডাক্টটা যদি সেল করেন আপনারা কখনোই ওইটার থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন না। শুধু আপনি প্রোডাক্টটা কিনলেন, বাই করলেন এবং সেল করলেন তা তো হলো না। আপনারা প্রফিটের জন্য আমরা এখানে আসছি সবাই বিজনেস করার জন্য। তো সেখানে আপনি সর্বনিম্ন আপনার যদি প্রোডাক্টটা ভালো সেল হয় তাহলে আপনি করতে পারেন সর্বনিম্ন 15% এখানে মার্জিন রাখতে হবে, এন্ড নেট প্রফিট সেটা 15% হিসেবে যত টাকা আপনি সেল আসে সেটা। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে অ্যামাজন এফবিএম এর ক্যালকুলেটর কিভাবে করে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, এন্ড আপনারা নেক্সট কোন ভিডিও পেতে চান এবং সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।